হিসাবে চেপে বসেছিল। তার আগে 2 বছরের অসাংবিধানিক অসামরিক সরকারটাও ছিল তাদেরই উচ্ছৃঙ্খল আন্দোলনের ফসল। সব মিলিয়ে জাতি 17.5 বছর শাসনের অধীনে ছিল। যারা বেশিরভাগই এক সময় তাদের পতন হয়। পতন যখন হয় তখন মজদুর মানুষ আর তাদেরকে কবুল করে না। দেশের বুকে তাদের থাকার তখন সাহস হয় না। মনিরুদ্দিন বহরুদ্দিন আজকে দেশে নাই, ওরা পালিয়ে গেছে। এরপরে যারা এসেছিল তারাও পালিয়ে গেছে। কেন? তারা বলেছিল তাদের আমল বাংলাদেশের স্বর্ণযুগ, তাদের উন্নয়নের মহাসড়ক। তারা বলেছিল বাংলাদেশ উন্নয়নের উন্নয়নে। তারা বলেছিল বাংলাদেশে আইনের শাসন কায়েম হয়েছে তাদের হাতে। তাহলে তাদেরকে পাওয়া করা কেন? পাওয়াই ছাড়াই যারা অসংখ্য অপকর্ম করে, যাদের কোন নৈতিক সাহস থাকে না জনগণের সামনে বলতে নামো, তাদের সকলের পতন হয় অত্যন্ত অপমানজনক। সর্বদাই ভাইরা, আল্লাহ তাআলা নাম ছোট একটি দেশ, প্রায় 18-19 কোটি মানুষ। এত ছোট দেশে এত মানুষ দুনিয়ার প্রথম। কিন্তু এটাও কি যেই দেশে 1 ইঞ্চি জমি এমন নেই সেখানে আল্লাহ নিয়ামত দান করে। জমির উপরে বা সবুজ, নিচে আল্লাহ তাআলা দিয়েছেন খনিজ সম্পদ, পানিতে আল্লাহ সম্পদ দান করেছেন, পানির নিচেও আল্লাহ খনিজ সম্পদ দান করেছেন। এমন সুষম দেশ দুনিয়ার বুকে খুব কমই আছে। বহু দেশ আমাদের থেকে 20-30 গুণ বড়, কিন্তু সেখানে হাজার হাজার মাইল মরুভূমির পর মরুভূমি। একটা গাছ করাতে হলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক বিলম্ব করতে হবে। আর বাংলাদেশে পাখি আমাদের বলের বীজটায় বড় খায়, আস্তে করে বীজটা ছেড়ে দেয়, সেখান থেকে গাছ। এরকম একটা সম্ভাবনা বাংলাদেশ 53 বছর এক এক করে চলে গেল 72-এর পরে। আবার এর আগে 23 বছর চলে গেল 47-এর পরে। যারা এই ক্ষমতায় এসেছে এই 2 দফা স্বাধীনতার সময় যাদের নেতৃত্বে স্বাধীন হয়েছিল, তারা জনগণকে ধোঁকা দিয়েছে। তারা জনগণের সাথে দেওয়া একটা কথা রক্ষা করে নাই। তারা জনগণের সেবক হওয়ার কথা বলে জনগণের মালিক এবং জমিদার হয়ে বসেছিল। বিশেষ করে এই 17.5 বছর, 2 বছরের ধারাবাহিকতায় পরবর্তী 15.5 বছর যারা দেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, মানুষের উপর জুলুম করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, যারা খুন করেছে, গুম করেছে, আইন তৈরি করেছে, মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে, এরা দেশকে গোরস্থান কিংবা শ্মশানে পরিণত করেছে। তারা বলতো তাদের আমাদের দেশে নাকি শান্তি বিরাজ করছে। আমরা তখন বলছি হ্যাঁ, এই শান্তি হচ্ছে কবরস্থানের শান্তি। কবরস্থানের সমস্ত মৃত মানুষের নিবাস, ওখানে বন্ধ শোনা যায় না। অর্থাৎ তারা মানবতাকে হত্যা করে শান্তি কায়েম করেছে। মানুষের সম্পদ চুরি করে লুণ্ঠন করে বিদেশে তার খালি খালি টাকা জমিয়েছে। তাদের এত ভিক্ষা, তাদের এত বড়, সেইটা কিছুতেই ধরে না। আদম সন্তানের পেট পড়বে কবরের মাঠে। অবশ্যই এটা কি জীবন্ত থাকা অবস্থায় অনেকে কবরের সাথে পাচ্ছে। যারা নিজেও মানুষকে আয়না করে রেখে দিন 7টা মাস অতিক্রম করে বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠে রেখে আগামীটা পর্যন্ত শুনতে দেয়নি, আজকে তাদের পরিণতি দেখে জাতির শিক্ষা হওয়া উচিত। এদেশের জনগণ একটা পরিবর্তনের জন্য
ছাত্রদের পাশে বুক থেকে লাগিয়েছিল 47 থেকে শুরু করে 71 থেকে শুরু করে 24 পর্যন্ত এসে দেশ দিন এবং জনগণের স্বার্থে যারা জীবন দিয়েছেন আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা বুক থেকে যুদ্ধ করেছেন আল্লাহ তাআলা তাদেরকে মকবুল বান্দা হিসাবে কবুল করুন। যারা পঙ্গুত্ব বরণ করেছেন আহত হয়েছেন আঘাত পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর তার কুদরতের প্রশান্তির হাত করিয়ে দিন এবং তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুন। আমরা বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের যে সন্তানেরা 24 সালে আল্লাহ তাআলার পক্ষ থেকে শক্তিকে একটা অসম্ভবকে সম্ভব করেছে। আমরা তাদেরকে আমাদের ভালোবাসা উপহার দিচ্ছি। আমরা অন্তরের ভিতর থেকে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা জাতির পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা একটা সত্য নিয়ে মুক্তি দিয়ে দিয়েছিল আর সন্তানদের পাশে তাদের অভিভাবকরা এসে দাঁড়িয়েছিল, যুবকদের পাশে তাদের অনুজ ভাই বোনেরা এসে দাঁড়িয়েছিল, মা তার কুলের বাচ্চা নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করেছিল আপনি এটা কি করেছেন? সাংবাদিকরা এই বাচ্চা কয় মাসে? ওই মা বললেন এই বাচ্চার বয়স 10 মাস। 10 মাসের বাচ্চা অবুঝ বাচ্চাকে নিয়ে গুলির সামনে আপনি চলে তিনি বললেন বাচ্চা আমার এখন নয়। যারাই সন্ত্রাস বৈরাগ্য ব্যক্তিজনের বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছে সব পুরানো ওই বাচ্চাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য স্কুলের বাচ্চা নিয়ে রাস্তায় সাংবাদিক ভাই পাল্টা প্রশ্ন করেছিল যদি তুমি এসে বাচ্চাটাকে শেষ করে দেয় বলে যে আরো আমার যে সন্তানেরা শহীদ হয়েছে তাকেও সেই শহীদের মিছিলায় পাঠায় দেবে। 7 বছরের একটা শিশু উত্তরা রাস্তায় এনে পুলিশ করতে যাচ্ছে, তার থেকে বড়রা তাকে ধরে এনেছে, এই তুমি এটা কি করছো, তুমি এখানে এসেছো না? সে বলেছে আমি আন্দোলন করতে এসেছি। তুমি আন্দোলন করতে এসেছো? আমি এসেছি এই পুলিশ আর এই সরকার আমার ভাইকে হত্যা করেছে। তোমার ভাইয়ের নাম কি? বলে যে আমার ভাইয়ের নাম আবু সাঈদ। তোমার বাড়ি রংপুর? বলে না আমার বাড়ি ঢাকায়। তাই আবু সাঈদ তোমার ভাই হয়ে পারে? বলে যে জাতির জন্য লড়াই করেছে এবং জীবন দিয়েছে চাইছে আমার ভাই, আমার প্রিয় ভাই। বলে তুমি চলে যাও। তখন দেখলে এই মেয়ে আপনি কি আমাকে এখান থেকে সরাই দেওয়া? এই ছিল সেদিন বাংলাদেশের চিত্র। তারা কেন রাস্তায় নেমে এসেছিল? প্রমাণ তাদের একটাই ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না। সমাজ বৈষম্যে পরিপূর্ণ হয়ে আছে। বৈষম্য 7.5 বছরে তৈরি হয়ে গিয়েছিল, একটা জঞ্জাল এখনো সমাজ থেকে যায়নি। কেন? শরীরটা তো পতন হয়ে গেল, ওরা তো পালিয়ে গেল দেশ থেকে, অথবা গোয়ার আশ্রয় নিয়েছে কিংবা জেলখানায় তাদের এখন ঠিকানা হয়েছে। তাহলে আমরা কেন মুক্ত হতে পারলাম না? এর জবাব 18 কোটি মানুষের চোখের সামনে আছে, আর বলতে গেলাম না। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে স্বৈরাচারের অপকর্মের উত্তরাধিকার যারা বহন করবেন তারা জাতির বন্ধু হতে পারেন না। আমাদের যে 2000-এর মতো সন্তান সন্ততি জীবন দিয়েছে, অনুরূপ অপকর্ম কেউ করলে তারা সেই জীবনের সাথে রক্তের সাথে আমানতদারি রক্ষা করবেন না, তা উল্টাটা করবেন।
আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল চাঁদাবাজি বন্ধ করতে, দখলদারি বন্ধ করতে, জুলুম বন্ধ করতে। চাঁদাবাজি, দখলদারি এবং জুলুম কি বন্ধ হয়েছে? বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, থামতে হবে, আসতে হবে। আমাদের সন্তানেরা এই জন্য রক্ত দেয় নাই, আমার পথ জমিটাই তৈরি করার জন্য রক্ত দেয় নাই। এবং সকল আমি বিরিটা জন্মত বিরিটার কোনো দোষ নাই। আপনি মানুষের কাছে চাইবেন, আল্লাহ মানুষের অন্তরে দয়া পয়দা করে দিলেন, মানুষ আপনার দিকে হাত বাড়িয়ে দিলে বিরিটা করা আচার নয়। যদি কেউ অনুভবের বশবর্তী হয়ে বিক্ষোভ থাকে সেটা ভিন্ন, কিন্তু প্রয়োজনের চাকরিতে যদি কোনো কাজ না পেয়ে, উপার্জনের কোনো ঠিকানা না পেয়ে কেউ যদি চিন্তা করে এটা কোনো দোষের কাজ নয়। আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম আমরা সবথেকে বড় অর্জন সংগঠন। আমাদের মতো কোন দলের 1 থেকে 11 জন শীর্ষ নেতাকে স্বৈরাচারী সরকার ফোন করে নাই। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফোন করেছে। আল্লাহ রাহিমাহুল্লাহ থেকে শুরু করে মৌলানা আব্দুল আলী মন্ডল রাহিমাহুল্লাহ পর্যন্ত, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ পর্যন্ত যারা চলে গিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ঘুরবিতের জন্য হিসাবে কবুল করুন। আমাদের শত শত সহকর্মীকে ফোন করা হয়েছে, ফোন করা হয়েছে শিশুকে, ফোন করা হয়েছে মৃত্যা, ফোন করা হয়েছে আমার ভাইকে, ফোন করা হয়েছে আমার বোনকে। আমরা সেই মজদুর সংগঠন অন্যায় ভাবে হিংসা করে যাদের জীবন কেড়ে নেওয়া হয়েছে, লোক প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। আমরা সেই মজদুর সংগঠন একমাত্র মজদুর সংগঠন যাদের সবগুলো কার্যত সিলগালা করে বন্ধ করে দিয়েছে। আমরা সেই মজদুর সংগঠন পতনের সময় বিশাল সরকার শুধু যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, এই জুলুম গুলা কারো উপরে নয়। এত খুব, এত সংগ্রাম, এত বন্ধুত্ব, এত লাখ লাখ হাজার হাজার মানুষের কারণ, এই সমস্ত কিছু বুকে নিয়ে 5 আগস্ট আমরা বলেছিলাম আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জনগণের মজবুত জনগণের প্রতি আল্লাহ তাআলার এটা রহমত, আল্লাহ তাআলার এটা উপহার। কেউ কল্পনা করে নাই 5 তারিখে মনে একটা পরিবর্তন হয়ে যাবে। আমি সকলের কথা জানি, তারা কল্পনা করে নাই 7 তারিখে পরিবর্তন। এই রকম পক্ষে সম্ভব করেছে আল্লাহ। আমরা তাই প্রথমত আমাদের সহকর্মীদেরকে, তারপরে নির্বিশেষে করা দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আসুন আমরা আত্মটাকে ধৈর্য ধরি এবং দেশ গঠনে অংশগ্রহণ করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত বড় একটা পরিবর্তন, এত জুলুম নির্যাতনের পরে, পরিবর্তনের পরে একটা দেশের যা হয়, সম্প্রতি ইতিহাসের বিভিন্ন দেশের যা হয়েছে তার কিছুই বাংলাদেশে হয়। আওয়ামী লীগের এক নেতা বলেছিলেন আমরা ক্ষমতা থেকে নামলে 2 দিনের মধ্যে আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের 5 লক্ষ লোককে প্রতিপক্ষের লোকেরা খুন করবে। এই কথা বলে বলে ওদেরকে ভয় দেখিয়ে মেরে কুটে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য ওদেরকে মহামুখী করবে। মনুষ্যত্ব বিসর্জন দিয়ে ওদের ভিতরে অসুস্থ ঢুকে দিয়েছিল। আল্লাহর রহমতে 5 লক্ষ তো দূরের কথা 5 জন মানুষ মনে করেন। পরাকাণ্ড জ্ঞানহীন হায়ানা হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞান, তারা দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছে। তারা পরিচয় দিয়েছে তারা দেশকে, জনগণকে ভালোবাসে। যারা শেষ দিন পর্যন্ত ক্ষমতার মানুষ খুন করার হুকুম দিয়েছে, মানুষ খুন করেছে, তারা প্রমাণ করেছে তারা দেশকেও ভালোবাসে না, জনগণকে ভালোবাসে। তারা শুধু গতিকে ভালোবাসে, লুটপাটকে ভালোবাসে, চুরি চালাকে
ভালো, দেশের সম্পত্তি দেশের ট্রান্সফার করাতে হবে, তারা তাই সমান। সম্মানিত ভাইয়েরা, একটা কন্ট্রাক্ট উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন সব কিছু মাটির সাথে ধরছে। যারা এখন এজেন্ট যারা মাদাম নেন মাঝে মাঝে দেখি অনলাইনে এসে মাতাল বলে যা আপনার পিট নাম লিখতো পরে গেলাম তোমাদের আর বাংলাদেশের মানুষের জন্য এখানে তোমার বাকি ছিল তোমাদের ওই তোমাদের কাছে ফিরে আসবে না এবং বাংলাদেশের মানুষের কাছে কিভাবে স্বর্গ ফিরে আসে সেই চেষ্টাই আমরা করে যাবো দশটি হবে না দশটি থান কোন দিন 10টা এত নির্যাতিত সংগঠন আমরা আইনকে হাতে তুলে নেব না এবং আমরা ব্যক্তি পর্যায়ে কোনো প্রতিশোধ গ্রহণ করবো না। আল্লাহ সূত্রে এবং আপনাদেরকে দেন মোবাইলটা দেন ভিডিও করে ধরেন সম্মানিত নেতৃবৃন্দ এটা ঠিকান নাই আমরা কোন চাঁদাবাজি করবো না এবং চাঁদাবাজি আমাদের সামনে ধরেন আমি বাদাম কিনে নিচ্ছি আপনারা কি আমাদের আহ্বান রক্ষা করেছেন একটা করেছেন আর একটা পারেন নাই নিজেরা চাঁদাবাজি করছেন না কিন্তু চাঁদাবাজদেরকে আনিসুর রহমান এখন বাদাম কিনতেছে আপনারা সবাই আর বাদাম কেনা দেখেন রাষ্ট্র উদ্যোগ নিলে আমরা রাষ্ট্রকে কথা দিচ্ছি আমরা রাষ্ট্রের সাথে থাকবো আনিসুর 4 টাকার 10 টাকার বাদাম কিনতেছে আমরা বলেছিলাম কোরবান থেকে বিভিন্ন জায়গা দখল করা বাবু মহান জওয়ান মহান এই মহান সেই মহান তার নিজের টাকা দিয়ে বাদাম কিনতেছে না আর একবার কাছ থেকে চায়া নিচ্ছে বাণিজ্য করবো আপনারা কথা রক্ষা করেছেন করবে এটার উপরে থাকবেন আমরা এগুলা করবো কারণ আমরা দেশের মানুষ হবো আমরা যারা শান্তিতে থাকতে চাই এবং প্রিয় জাতিকে শান্তিতে রাখতে শান্তিতে থাকতে হবে রাখতে হবে এগুলা করা যাবে আমরা আমার জাতিকে সামনে রেখে ওয়াদা করছি আমরা এগুলা করবো আশা করি জাতি তাদের তোমার চোখে দেখতে পাচ্ছে আমরা এগুলা করি না আমরা রোধ করবো আমাদের নামে কেউ যদি এটা করার জন্য হাত করে হাত অবশ করে আনিসুর অন্য মাসের থেকে টাকা চায়া নিয়ে বাদাম কিনলো আপনারা সবাই দেখেন দেখতে চাই না